আজকে আমরা ক্লাস 12-এর একটি অন্যতম প্রধান কবিতা, আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি কবিতা। এই কবিতাটি আমরা যদি দেখি, বের্টল্ট ব্রেখট এর লেখা এই কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এটাকে বাংলায় তর্জমা করেছেন শঙ্খ ঘোষ। আমরা জানি যে শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই শিক্ষা থাকা জরুরি, আর সেই শিক্ষাই মানুষকে আলোর পথে নিয়ে যায়। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আমাদের বাড়িতে অনেক মজুর কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, মাঠে কাজ করে। এই সমস্ত হাজার হাজার লাখো লাখো মজুর যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সভ্যতার চাকাকে এগিয়ে নিয়ে যায়। আজকে এই কবিতায় কবি সেই পড়তে জানে যে মজুর, সে আমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আমরা যারা পাঠক আছি, আমাদের কাছে তথা এই সমাজের কাছে তাদের প্রশ্ন। কি প্রশ্ন? কবি অত্যন্ত সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। কি বলেছে আমরা এবার আলোচনায় যাব। আলোচনায় গেলেই বিষয় সম্পর্কে আরও পরিষ্কার হবে। ফার্স্ট লাইন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? সেই শ্রমিকের প্রশ্ন, মজুরের প্রশ্ন যে 7 দরজাওয়ালা থিপস। থিপস একটা অত্যন্ত উল্লেখযোগ্য শহর, নীল নদের তীরে অবস্থিত। মিশরে এই 7 দরজাওয়ালা থিপস অবস্থিত। অত্যন্ত সুন্দর একটি শহর, কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে সেই রাজার নাম, যে এই 7 দরজাওয়ালা থিপস তৈরি করেছিল। শ্রমিকের প্রশ্ন, মজুরের প্রশ্ন, রাজা কি নিজে কখনো কাঁধে করে পাথর নিয়ে এসেছিল যে তার নাম লেখা রয়েছে? সেখানে তো কোনো মজুরের প্রশ্ন লেখা নেই। সেখানে তো সেই মানুষ যারা শ্রমিক, যারা খেটে ছিল, তাদের নাম তো নেই। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? বিভিন্নভাবে ব্যাবিলন বারবার আক্রমণ করা হয়েছিল, সেটা ধ্বংস হয়েছিল, আবার তৈরি হয়েছিল। লাখো লাখো শ্রমিক, লাখো লাখো মজুর তাদের ঘামের পরিবর্তে সেই শহরকে তারা তৈরি করেছিল। তাই বলেছিল যে, কি বলছে কবি, আবার কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? এখানে মজুর প্রশ্ন করেছে, সোনা ঝকঝকে লিমা, পেরুর রাজধানী লিমা, এত সুন্দর শহর, অথচ এই সুন্দর শহর যারা বানিয়েছিল তারা থাকে কোথায়? আমরা লক্ষ্য করলে যদি দেখি যে এত বড় বড় ফ্ল্যাট তৈরি হয়, এত বড় বড় বাড়ি তৈরি হয়, অথচ সেই ফ্ল্যাট বা সেই বাড়ি যারা তৈরি করেছে, সেই সমস্ত অসহায় মিস্ত্রিরা, তারা কিন্তু সেই মাটির বাড়িতেই, তারা সেই অন্ধকার ঘরের মধ্যেই থাকে। মজুর প্রশ্ন করেছে যে তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? আমরা জানি চাঁদ থেকে নাকি চীনের প্রাচীর দেখা যায়। এই বিশাল এক চীনের প্রাচীর হাজার হাজার লাখো লাখো শ্রমিক তৈরি করেছিল, অথচ যখন এই চীনের প্রাচীর তৈরি শেষ হলো, কোথায় গেছে সেই সমস্ত রাজমিস্ত্রিরা? তাদের কি কেউ চেনে না? ইতিহাসে কি তাদের নাম লেখা আছে ওই হাজার হাজার লাখো লাখো শ্রমিকের? না। ওই মজুরের? না। ইতিহাস তাদের স্বীকার করে না, ইতিহাস তাদের কোনো স্বীকৃতি দেয় না। তাই মজুরের প্রশ্ন যে চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এখানে বলেছে যে একাই কি জয় করেছে সিজার? লাখো লাখো সৈনিক, লাখো লাখো
সমস্ত সেনাবাহিনী তারা মৃত্যুবরণ করেছে, তারা কষ্ট করে নিজেদের জীবনের বিনিময়ে তারা যুদ্ধ করেছে, অথচ ইতিহাসে কার নাম লেখা? সিজারের নাম লেখা। তাই বলেছে এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়ামের এত নাম, ইতিহাসে তার দৃষ্টান্ত রয়েছে, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? না, সেই গরিব মানুষ, প্রজারা, অসহায় মানুষেরা, তারা তাদের সেই দরিদ্রতা নিয়ে তারা কিন্তু সেই অন্ধকার ঘরেই বসবাস করত। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। কি বলেছে? আটলান্টিস যে বারবার সমুদ্রের তলে সেটা হারিয়ে গেছে, ডুবে গেছে। বলছে যে রাতে যখন সমুদ্র সেই আটলান্টিসকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কাদের জন্য? কৃতদাসদের জন্য। সেই গরিব কৃতদাস, অসহায় মানুষ, তাদের জন্য। এই কবিতা অত্যন্ত উল্লেখযোগ্য একটা কবিতা। আজকে আমরা এই অবধি এই কবিতার আলোচনা রাখলাম। পরের দিন আমরা পরবর্তী ক্লাসের পরের অংশ নিয়ে আলোচনা করব। এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই মজুর যে পড়াশোনা জানে, শিক্ষিত, সে প্রশ্ন করেছে ইতিহাসে তাদের নাম নেই, ইতিহাসে এই সমস্ত শ্রমিক, অসহায়, গরিব, নিরন্ন মানুষ, তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। তাই আমাদের কাছে, আমাদের এই পাঠক সম্প্রদায়ের কাছে, আমাদের এই সমাজের কাছে, সবার কাছে তার প্রশ্ন, এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন দিয়ে কবি এই কবিতার মাধ্যমে বলার চেষ্টা করেছেন। আজকে এই অবধি।